তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বেশি কথা বলবো না, কাজটারই মূল্য বেশি। ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে যে ounce of work is more than tons of words. টন টন কথা যদি কল্পনা করা যায় তার থেকে 1 আউন্স কাজ করাটি ভালো। তো তোমাদের সবাইকে আমি প্রশংসা করি, সাধুবাদ দিচ্ছি, মা বাবাদেরও সাধুবাদ দিই এইরকম কাজে বাচ্চাদের ইনভলভ করানোর জন্য। আর বেশি কিছু বলবো না, আমি প্রার্থনা করব ঠাকুর মা স্বামীজির কাছে যে এই ছেলে মেয়েগুলি সুস্বাস্থ্যের অধিকারী হোক, অধিক তাদের যেন আয়ু হয়। অনেক দিন আমরা আগে বলতাম, গুরুজনরা আশীর্বাদ করতেন, শতায়ু ভব, 100 বছর বেঁচে থাকো। আগে মানুষের আয়ু অ্যাভারেজ লাইফ ছিল 100 বছর, এখন কমে গেছে, ওটা 70 থেকে 80-র মধ্যে থাকে বেশিরভাগ। এটার একটা কারণ আছে, আমাদের শ্বাস প্রশ্বাস যাদের দ্রুত চলে তারা স্বল্পায়ু হয়, আর যাদের শ্বাস বায়ু নিয়মিত করতে পারেন যারা যারা কম শ্বাস প্রশ্বাস নেন 1 মিনিটে ধরো, তো তারা দীর্ঘায়ু হন। এই আসনগুলো যদি করে ছেলে মেয়েরা তাহলে ওই রকম সুস্বাস্থ্যের অধিকারী হবে, দীর্ঘায়ু হবে এবং ঔষধপত্র খেতে হবে না বেশি। আমাকে দেখছো এরকম মোটা, আমি 30 বছর আগে এই যতগুলো আসন হলো সবগুলি পারতাম। আমি জিম করেছি, কুস্তি করেছি, জুডো করেছি, বক্সিং শিখেছিলাম, সব খেলাগুলো জানতাম। তারপরে একটা অ্যাক্সিডেন্ট হলো, দুর্ভাগ্যের বিষয়। এখনো 30 বছর ধরে আমার লেফট হিপ জয়েন্টে নেলিং করা আছে, 4টে বড় বড় স্ক্রু নেল এইসব আছে। সেই জন্য আমার ব্যায়াম করা বন্ধ হয়ে গেছে, সেই কারণেই আমার ফ্যাট গ্রো করেছে। তোমাদের যেন এরকম না হয় কখনো, তোমরা চলাফেরা করবে সাবধানে এবং ওই সুস্থ শরীরের অধিকারী হবে। একটা কথা বলে দিই, চড়কের একটা সুন্দর কথা আছে, কি করলে শরীর সুস্থ হবে। গল্পটা বড়, আমি বলবো না। উনি বলছেন হিতভোগ, মিতভোগ আর শ্রমভোগ। হিতভোগ মানে পুষ্টিকর খাবার খেতে হবে, এমন নয় খুব দামি খাবার খেতে হবে। ফাস্ট ফুডগুলো একবারই বর্জন করতে হবে, শরীর যাতে ভালো থাকে সেই রকমের খাবার গ্রহণ করতে হবে। দ্বিতীয় হলো মিতভোগ, পরিমাণটাও মেপে। নেতারহাট বলে একটা জায়গা আছে পালামো ডিস্ট্রিক্টে, সেখানে খুব ভালো একটা স্কুল আছে, ওখানে ক্যালোরি মেপে একবারই খাবার দেওয়া হয়। আমি গিয়েছিলাম অনেক আগে, 50 বছরের বেশি আগে গিয়েছিলাম ছোটবেলায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সেখানে কয়েকটা দিন ছিলাম, সেখানে দেখে এসেছি খাবার একবারে মিতভোগ। আরেকটা জিনিস শেষে বলা হয়েছে, চড়ক বলেছেন শ্রমভোগ, মানে সবাই একটু হার্ড লেবার করবে, পরিশ্রম করবে, আসন করলে সেই কাজটা হয়ে যায়। প্র্যাকটিস করলে হয়, মর্নিং ওয়াক ভালোভাবে হাঁটলে হয় শ্রমভোগ, তাহলে খাবারগুলো ডাইজেস্ট হবে। এটুকু বলে আবার আমি ছেলে মেয়েদের প্রত্যেকে, আমি যতটুকু দেখেছি খুব ভালো করেছে সবাই। প্রতিযোগিতা হলে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি হবে। আজকে আমি একটা অন্যরকমের পরীক্ষার পুরস্কার দিতে গিয়েছিলাম, ভারত সংস্কৃতি পরীক্ষা। 40 বছর ধরে কুরমুর, নাসিগ্রাম, এই গ্রামের পাশাপাশি যত স্কুল আছে 1000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে আজকে 700 জন এসেছিল, তারা পুরস্কার পেয়েছে। তাদের পুরস্কার বিতরণ 2 জায়গায় করে আমি এসেছি। আর কাটোয়াতেও আমাদের একটা সেন্টার ছিল। এবারে প্রত্যেক বছর মহাপুরুষদের জীবনী প্রশ্ন উত্তর প্রতিযোগিতা হয়, লিখিত। এবারে ছিল গুরু নানক, কখনো কবি, কখনো বুদ্ধ, মহাবীর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, এই স্বামীজি, চৈতন্য, শঙ্করাচার্য, শ্রীকৃষ্ণ, এইরকম বিভিন্ন ধর্মের আচার্যদের জীবনী পাঠ হয়, জীবনী পরীক্ষা হয়।
মুসলমান মেয়েরা ছেলেরা অনেক অংশ নিয়েছে। একবার মুসলমান একজন আমাদের ওই আরবি ভাষার শিক্ষক তিনি এসেছিলেন তার মেয়েকে নিয়ে, বললেন স্বামীজি আপনি দীর্ঘায়ু হন, এটা কেনই আশীর্বাদ করছেন? বলছেন আমাদের সমাজে এই রকমের মানে হিন্দু মুসলমান সকলেরই ভারত সংস্কৃতি জানার জন্য কোনো প্রয়াস নেই, চেষ্টা নেই। মহাপুরুষদের জীবনী পড়ে না, পড়ানো হয় না ভালো করে। সেই জন্যেই আমাদের এই রকমের প্রতিযোগিতার খুব প্রয়োজন। মৌলভী সাহেব বলি, মৌলভী সাহেবরা ছাত্রছাত্রীদের নিয়ে আসতেন একবারে মাদ্রাসা থেকে, ছেলে মেয়েদের, মুসলমান ছেলে মেয়েদের। ওনারা খুব উদার ছিলেন। এখনো এবারও আজকে অন্তত 25টি মেয়ের নাম পড়েছে, সার্টিফিকেট পেয়েছে, পুরস্কার পেয়েছে, যারা ওই মুসলমান মেয়ে অল্প বয়সে 6, 7, 8, 9, 10, 5 থেকে 10 দুটো ব্যাচে পরীক্ষা হয়। যাই হোক, আমার খুব ভালো লাগলো। আমি অ্যাক্সিডেন্ট নিয়ে এসেছি, আজকে আসার কথা ছিল না। কালকে দুর্গাপুর যাবো, সেখান থেকে মেদিনীপুর যাবো, সেই কারণেই আসা হয়েছে। সবাইকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। দিশা, সুমন, দুজন চলে আসো। সুমন সেন, দিশা ভট্টাচার্য। দুজনের মধ্যে দিশা প্রথম হয়েছে, সুমন সেকেন্ড হয়েছে। সংলাপ মাজিল্লা ফার্স্ট হয়েছে এই গ্রুপে। তাড়াতাড়ি সংলাপ। ভর্তিকা সেকেন্ড। শুভাঙ্গন মন্ডল থার্ড। শিবাংশী তরফদার ফোর্থ। শিবাংশী তরফদার। শ্রীহান মন্ডল। ঋষিকা। ঋষিকা